আসলে এই নামটা নিয়ে কথা বলতে চাই না সত্যিকার। আচ্ছা, শাকিব খানের সাথে যদি কারো নাম জড়িয়ে না থাকতো তাহলে ওসব পুষতেও যেত না দর্শক। এবার শাকিব খানকে নিয়ে বুবলির করা মন্তব্যের কড়া জবাব দিলেন নায়িকা অপু বিশ্বাসও। শাকিবকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের সঙ্গে বুবলির বেশি বেশি কাজ, এমনটাই দাবি করেছেন অপু বিশ্বাস। এ বিষয়ে অবশ্য অপু দুটি উদাহরণ দাঁড় করিয়েছেন। যেমন আফরান নিশো শাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার পরও বুবলি তাকে নিয়ে প্রশংসা করেছিলেন। একই রকম আরও একটি উদাহরণে অপু বিশ্বাস বলেন প্রযোজক সেলিম খানের কথা। এই সেলিম খান শাকিব খানকে নিয়ে বাজে কথা বলার পরও তার সিনেমার চোখে অভিনয় করেছেন বুবলি। এছাড়াও অপু বিশ্বাস মনে করেন বুবলি আসলে শাকিব খানের নাম যত্রতত্র এবং নিজের প্রয়োজনে ব্যবহার করেন। এছাড়াও অপু বিশ্বাস দাবি করেন বুবলি আসলেই শাকিব খানের নাম যত্রতত্র এবং নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকেন। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি। তিনি বলেছেন চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। উনি চুরি করেন আর ধরা পড়েন। এসব থেকে ওনার ফ্যান ফলোয়াররা কি শিখবে? এমন মানসিকতা থেকে আসলে ওনার নিজেরই ক্ষতি হচ্ছে। শুনেছি তার সিনেমা টানা ফ্লপ যাওয়াতে ইকবাল ভাই নাকি তাকে বিট্রে সিনেমা থেকে বের করে দিয়েছেন, আর এজন্যই নাকি শাকিব খানের নাম ব্যবহার করে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করছেন বুবলি। আর যদি তিনি ইকবালের সেই সিনেমা থেকে বাদ না যেতেন তাহলে শাকিব খানকে নিয়ে ইকবাল হাজার বাজে মন্তব্য করলেও ইকবালকে এড়িয়ে চলার মতো বক্তব্য বুবলি কখনোই দিতেন না। পরিশেষে নিজের একটি উদাহরণ দিয়ে অপু বিশ্বাস বলেন, নিকেতনে এক ভাবির দাওয়াতে তার বাসায় গিয়েছিলাম। সেখানে আমার জন্য নানা খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু যখনই শুনলাম এই একই অনুষ্ঠানে ইকবাল ভাইও আসবেন, আমি তখনই চলে আসি। আমার পরিবারের কাউকে অসম্মান করবে এমন মানুষের মুখাপেক্ষী হতে চাই না আমি। যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে, সেটা বেথাস হোক, কৃত্রিম হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন।